হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি নিউ রেসিপি নিয়ে। ইলিশ সর্ষে বেগুন ভাপা। আপনারা কে কেমন করে খান আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মাছটা ভেজে খাবো, কাঁচা মাছ আমরা খেতে পারি না। আপনারা কে কাঁচা মাছ খান, কে ভেজে খান, নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। আমি বেগুনগুলো কেটে নেবো, বেগুনগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে আমি মাছটাকে হালকা তেলে ভেজে নেবো, ভেজে নেওয়ার পর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে হালকা করে ওটাকে মশলা দিয়ে একটুখানি ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো পেস্টটা যেটা করবো, টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দেওয়ার পর হালকা করে ওর মধ্যে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেবো। সর্ষের পেস্টটা দিয়ে হালকা করে বেগুন টেগুনগুলো তো আগেই ভেজে নেবো, দেখে নেবেন আমি কীভাবে রেসিপিটা তৈরি করি। হ্যাঁ, তার সাথে করবো আমি আজকে পালং শাক, বড়ি পালং শাকটা তো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পারবেন। পালং শাকটাও খুব সহজই একটা, ওটা হালকা ফুলকা একটা রেসিপি করেছিলাম বাড়িতে। মা বলছিল পালং শাকটা কর, অনেক দিন খাইনি, আমি পালং শাকটা রান্না মাকে করে দিলাম। আপনারা কমেন্টে নিশ্চয়ই বলতে ভুলবেন না যে কে কাঁচা মাছ খায় আর কে ভাজা মাছ খায়, আমাকে নিশ্চয়ই বলবেন। কাঁচা মাছটা যে খায়, আমি কাঁচা মাছটা তো খেতে পারি না একদমই, তাই আমি মাছটা ভেজে নিই। কেননা মাছটা ভাজি এই কারণে, মাছের তেলটা দিয়ে আমাকে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর সব হালকা হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো ভাজার পর আমি বলেইছিলাম কাঁচা লঙ্কা সর্ষে কালো জিরে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে মাছটাকে ওর মধ্যে বেগুনটা ছেড়ে দেবো। বেগুনটা ছাড়ার পর বেগুনটা দিয়ে ভালো করে বেগুনটাও ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো পেস্ট মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে লাস্টের দিকে আমি সর্ষেটা দেবো। সর্ষেটা দেওয়ার পর ফুটিয়ে নিয়ে মাছগুলো হালকা করে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর দেখতেই পারবেন আপনারা কীভাবে বানানো হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে করবো পালং শাকটা করার মধ্যে আমি পালং শাকের মধ্যে দিয়েছি কুমড়ো, একটু গাজর, একটুখানি বেগুন আর একটু আলু। দেওয়ার পর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। তার মধ্যে দেবো একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে আর নুন পরিমতন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে আমি বানাবো। বানানোর পর ওটাকে একদম গায়ে মাখা তরকারিটা করতে হবে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ইউটিউবের লাল বাটনটা কেউ টিপতে ভুলবেন না। যে দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনাদের আশীর্বাদে আমি নিউ ভিডিও নিয়ে আসতে পারবো। ভিডিওটা নিয়ে আসলে আমি আরও নতুন, আপনারা যত আমাকে ভালোবাসা দেবেন তত আমি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনারা দেখতে থাকুন কী করে আমি তরকারিটা রান্না করছি। আর বন্ধুরা, আমার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকটাও আমার একটুখানি করে দেবেন। ফেসবুকেও আমি সেম ভিডিও ছাড়ি, কেননা একটাই ভিডিওতে আমার দুদিকে কাজ হয়ে যাচ্ছে, এর জন্য আমি বেশি করছি না। আপনারা আমার সাথে থাকুন, সাথে থাকলে আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাহলেই আমি একটুখানি সাহস পাবো যে হ্যাঁ, আমার পেজটাকে সবাই দেখছে, ফলো করছে, কমেন্ট করছে, তাহলেই আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। যেহেতু আমি নতুন ব্লগ করছি, আমি অত কিছু বলতে জানি না, সবে শুরু করেছি। আর বলবো শিখছি বলাটা, আস্তে আস্তে আমি বলাটা শিখে যাব, কেননা সবে নতুন স্টার্ট করছি। আর আপনারা যে ইলিশ মাছে ধনেপাতা দেন, দিয়ে খান, ভালোই হবে, দেবেন ধনেপাতাটা। আমি তো ধনেপাতা খেতে খুবই পছন্দ করি, আমি সব তরকারিতেই মনে করি যদি ধনেপাতা পড়ে আমার খুব টেস্টি লাগে ধনেপাতাটা। জানি না, আমি ধনেপাতা চাটনিটাও খেতে খুব ভালো। আমি মাছটার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়েছিলাম, সেই গরম মশলাটা দেখাতে ভুলে গেছি, গরম মশলাটা দেখানো হয়নি। আপনারাও একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে নেবেন, তাহলে আরও তার টেস্টটা সুন্দরই আসবে। আপনারা আমার সাথে থাকুন, আমার পেজটাকে একটুখানি ফলো করে দিন, শেয়ার করে দিন, আর লাল বাদামটা টিপতে ভুলবেন না কেউ। একটু কমেন্টটা তো নিশ্চয়ই করবেন, কমেন্টটা করলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওটা সবাই পছন্দ করছে। দেখতে থাকুন, আপনাদের কাছে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা সবাই দেখতে থাকুন।